গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। হচ্ছে গিয়ে রাত্রে তো সব কাজ সেরেই রেখেছিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো সব কমপ্লিট করাই ছিল। আর এত যা গরম পড়েছে, এই গরমে তো কদিন মানে রুটি করা বন্ধই করে দিয়েছি। সকালে একদম রুটি করতে পারছি না, প্রচণ্ড গরম পড়েছে। যে কারণে হচ্ছে গিয়ে শুধু রান্নাটাই করি। সকালে টিফিনে সবাই ছাতু মুড়ি বা চিড়ে মুড়ি এটাই খেয়ে নেওয়া হয়। খুব কম দিনই হয় যে আমি টিফিনে রুটি করি। হ্যাঁ, আসছি। তো দেখো সকালে চা করে নিয়ে আমি মাকে চা দিতে যাচ্ছি, মানে আমার শাশুড়িকে আর দেওরকে। আর হচ্ছে কি আমার মা এখন আমার কাছেই আছে, যেহেতু দিয়াকে নিয়ে আমি এখন আর একা একা পেরে উঠছি না, যে কারণে মা এখন আমার কাছেই আছে। দেখো আমার মা হচ্ছে গিয়ে কাঁঠালের আটিগুলো কাটছে, কি সুন্দর ধুয়ে কি করে ঘষে ঘষে একদম সাদা করে ফেলেছে দেখো, তারপরে মা কুচিয়ে দিচ্ছে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। আজকে জুন মাসের 8 তারিখ শনিবার, যে কারণে আজকে তো নিরামিষ। যে কারণে আজকে মটর ডাল করছি, আজ আর মুগ ডাল করবো না, এত গরম পড়েছে। আজকে মটর ডালই করবো। আর দুষ্টুর বাবা গেছে বাজারে, এখনও বাজার করে আসেনি। ডাল বসিয়ে দিই, তারপরে ও বাজার রান্নার পরে যা রান্না হয় হবে। আর এদিকে মা কুটতেও বসে গেছে, কুটাকুটি হচ্ছে। গরম পড়ার পর থেকে রান্নাঘরে আর জল উঠছে না, তোমাদেরকে এর আগেও বলেছি। দেখো এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছি, সমস্ত জল সারাদিন এখান থেকেই ভরতে হয়। এখান থেকে জল ভরে নিয়ে যাই, রান্নাঘরে একটুকু জল ওঠে না। অনেক দিন হয়ে গেল, মানে গরম যখন থেকে পড়েছে তখন থেকে রান্নাঘরে জল ওঠে না। গুড মর্নিং। দিয়া উঠে গেছে, দেখো জানালায় দাঁড়িয়ে আছে। এই দেখো দিয়া, সোনা মা কি করছো? ওরে হাসি, ওলে বাবালে। এই যে দুষ্টুও উঠে গেছে, দেখো বন্ধুরা। গুড মর্নিং। দুষ্টু দিয়া দুজনারই ঘুম ভেঙে গেছে। এটা তুমি নেবে? আর আজকে তো শনিবার, দুষ্টুর কম্পিউটার আছে সকাল 9টা থেকে। দেখো 8:30 বাজে। দুষ্টু 9টার সময় কম্পিউটারে যাবে। আর এই দেখো দিয়া, শোনো মা, দাও কই যাবে? দেবো তোমায় দেবো। একটু হাই করো তো মা, টাটা দেখাও তো। দেখো এখন স্ট্যান্ডটা নেবে বলে ব্যস্ত হয়ে গেছে। দেবো। দাঁড়াও বাবু। হ্যাঁ, কি 15টা বাবা? ও হ্যাঁ দেবো, পুরনো স্ট্যান্ডটা দিতে বলছে দুষ্টু। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। তাই এইবার সারাদিন তোমাদেরকে দেখাবো দুই ভাই বোনে কি করে না করে, তোমাদের সাথে শেয়ার করবো। বাবা লেগে যাবে রাতে, যা গেল তো পরে। এমনি মেয়েটাকে ইঞ্জেকশন দিয়েছে, পায়ে মায়ে ব্যথা। আরে ঠিক আছে, দেখি দিয়া কি করে। দেখো বন্ধুরা, আজকে শনিবারের বাজার দেখো। এই দেখো গাঠি কচু নিয়ে এসছে, গাঠি কচু, কাঁচা লঙ্কা। এই উচ্ছেটা কদিন আগেই নিয়ে এসেছিলো, দোকানে রেখে ওর বাবা ভুলে গেছিলো, ঘরে আনেনি। তাই উচ্ছেটা কিছু পেকে গেছে। এই দেখো প্লাস্টিকের মধ্যে রয়েছে, এই যে এগুলো ফেলে দেবো। আর যে কাঁকরোল, পটল, এই ঝিঙে, এগুলো সব আজকে নিয়ে এসছে। আর এই পটলগুলো ঘরে ছিল। তো আজকে যেহেতু নিরামিষ তোমাদের বললামই, তো দেখি কি রান্না করি। এই জন্য একেবারে কাটতে বসেছি। দেখো বটি নিয়েই বসেছি। মা তো ওই কাঁঠালের আটিগুলো কাটছিল। এই যে কাঁঠালের আটিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে কীভাবে ডলে চোকলাগুলো সব ছাড়িয়েছে মা। এবার এটাকে কাটা হয়েছে কুচি করে। এবার এটা ভাজা করব। আর বাদবাকি এগুলো কি রান্না হবে এখনও কোনো ডিসিশান নিইনি। এখন কাটতে বসি, কেটে নিই, তারপরে বোঝা যাবে কি রান্না করব।
তো তোমরা ব্লগের সঙ্গে থাকো। পটলগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব, দারুণ লাগবে খেতে। এই যে এরকম ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে উচ্ছে কাটা হয়ে গেছে, এই যে উচ্ছে, আর যে কাঁকরোল কাটা হয়ে গেছে, আর কাটবো গাঠি, আর কাঁঠালের আটি আগেই কাটা হয়েছে, তোমাদেরকে দেখালাম। তো কাটাকুটি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে আজকে আমার রান্নার মেনু দেখো বন্ধুরা, এই যে উচ্ছে ভাজা হবে, কাঁকরোলের পোস্ত হবে, পটল ভাজা হবে, পটল আর আলু দিয়ে তরকারি হবে, আর কাঁঠালের আটি ভাজা হবে, আর এদিকে হচ্ছে গিয়ে মটর ডাল। তো এই হচ্ছে আজকে শনিবারের মেনু। সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখানে একটা কালি লেগে গেছে দিয়ার, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে এখানে দেখো সব রয়েছে, এই যে পটল ভাজা, কাঁকরোলের তরকারি, এদিকে ডাল, আর এই যে উচ্ছে ভাজা, আর যে কাঁঠালের আটিটা ভাজা, আর এটা পটল ভেজেছি, পটলের তরকারি হবে। এই যে পটল ভাজা হচ্ছে, আর ওই যে দিয়া স্নানের জল গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়াকে স্নান করাবো, দিয়াকে স্নান করিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। ভাতটা দুবেলার মতন করব। তো হচ্ছে গিয়ে ভাতটা দিয়াকে স্নান করিয়ে নিই, তারপরে আসছি। দিয়া স্নান করতে যাচ্ছে, দেখো দেখো, মানে জল দেখলে ওরা রক্ষা নেই। দেখো দেখছো ও কত ব্যস্ত। ওই যে এবার হাতাটা নেবে, নিয়ে জলে ঢুকবে, দেখবে। মামা ওটা নিস না, ওটা থাক, ওটা থাক। স্নান করবে? ঠিক আছে, স্নান করো। দেখো, হ্যাঁ প্যান্ট পরেই স্নান করো, প্যান্ট পরেই স্নান করো, বসো। তা কি হলো এটা? এটা কি হচ্ছে? হিসি হয়ে গেল জলের মধ্যে, তাহলে কি করে স্নান হবে? না 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 না, যাও জল পাল্টে নিয়ে এসে, জল পাল্টে নিয়ে এসে দাঁড়াও। জলের মধ্যে বন্ধুরা দিয়া হিসু করে দিলে, দেখো জলটা ফেলে দিই, জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে আসি। এই জলটা স্নান করানো যাবে না, হিসু করে দিয়েছে, জলটা ফেলে দিলাম, আবার নতুন করে জল নিয়ে আসি। যে বন্ধুরা আবার জল, ওটা নিস না, ওটা নিস না, রাখ। জল পাল্টে আবার আনলাম, যা তাতেই স্নান কর। একবার টয়লেট করে দিলি, ওঠ। বাবা ধরলে হবে না, নিজে উঠতে হবে। ওরে বাবা বলে কোথায় না, বস বস। হ্যাঁ স্নান করো, স্নান করো, স্নান করো, স্নান করো, স্নান করো। হ্যাঁ মাথায় জল দাও, মাথায় দাও, মাথায় জল দাও, মাথায় জল দাও। হ্যাঁ অনেক স্নান হয়েছে। তো বন্ধুরা দিয়াকে স্নান করিয়ে নি। দেখো ওই দেখো ছপ ছপ করছে না, ছপ ছপ, ভালো লাগে স্নান করতে, খুব মজা। 12:30 বেজে গেছে। এই যে পটল আলুর তরকারিটা হলে পরেই রান্না কমপ্লিট। এই দেখো আজ একটু গোবিন্দভোগ চাল দিয়ে করেছি তরকারিটা। এই যে হাতার মধ্যে দেখো খুন্তির মধ্যে চাল রয়েছে। এই যে নিরামিষ তরকারি যেহেতু আজকে, এই জন্য ওই তরকারিটা হলে পরেই আমার হয়ে যায়, সব কমপ্লিট একদম। এবার গিয়ে কটা কাচাকাচি করব। এই যে দিয়ার জামা কাপড় রয়েছে, এখন আর পূজাকে দিয়ে ধোয়াই না, আমি কাচবো। আর আমাদেরও কিছু জামা কাপড় রয়েছে, এগুলো সব হাতেই কাচবো। দেখো বন্ধুরা কুকুরটা কেমন জলের মধ্যে নেমেছে, নেমে স্নান করছে। দেখো ডুবে রয়েছে, এরকম আরও দুবার করেছে আজকে সকাল থেকে। এখন দেখো কেরকম জলের মধ্যে ডুবে রয়েছে, এত গরম পড়েছে, দেখেছো? এই যে উঠে পড়বে মনে হয় এবার। বিকেলের জল টলগুলো ভরে নিই, এখান থেকে জল ভরি, রান্নাঘরে তো জল যাবে না। এই গামলাটা ভরে গেছে, আর একটা গামলাও নিয়ে গেছি, এবারে বালতিটা পেতে দিই।
দুপুরবেলায় একবারে তো দুপুরে একবারে বেশি করে ভাত করে রেখেছিলাম, এই জন্য এই এবার ভাতে জল দিয়ে দিচ্ছি। এখন এই যে জল নিয়ে আসলাম, ঠান্ডা ঠান্ডা জল, এই জল ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল, কারণ রাত্রিরে সবাই পান্তা ভাত খাওয়া হবে, ওই জন্য ভাতে জল দিচ্ছি। কারণ এই গরমের মধ্যে প্রায় দিনই আমরা রাতে পান্তা ভাত করি। আমরা দুপুরের ভাতটাকে জল দিয়ে রেখে দিই, এই জল দিয়ে দিলাম, আর যা ডাল তরকারি আছে সেই দিয়ে দুপুর রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে। তা আরও জল ভরতে হবে, এই জলে হবে না, আরও জল ভরতে হবে। ওখানে বালতিটা পেতে আসলাম, বিকেলবেলায় ছাদে আসলাম বন্ধুরা, এত গরম লাগছে ঘরে, ঘরে তো মানে এসি বন্ধ করলে আর থাকা যাচ্ছে না, তো ছাদে আসলাম। আমার মা আছে, এই যে আমার মা, আমি আর দিয়া এসছি। এই যে দিয়া দেখো হাঁটু হাঁটু করছে, এই যে দিয়া, দিয়া কতবার জুতো খুলবে তুমি? ই দেখো দিয়া জুতো খোলা হয়ে গেছে আবার। এই যে দুপুরে রান্না বান্নার পরে আর ব্লগটা করতে পারিনি, কারণ এত গরম লাগছিল। পরে কাচাকুচিগুলো করলাম, তোমাদের দেখালাম যে জামাকাপড়গুলো কাচবো, তারপরে আর ব্লগ করা হয়নি। তো খেয়ে দিয়ে দুপুরে একটুও ঘুমাতে পারিনি, চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, কারণ দিয়া সারা দুপুর জেগেই ছিল, যেখানে সারা দুপুর আর ঘুমানো হয়নি। তো এখন হচ্ছে কি এসিটা বন্ধ করে ভাবলাম যে যাই, এবারটা একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু ছাদে থাকি।